হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে খুব মজাদার একটি ভর্তার রেসিপি নিয়ে চলে আসলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। এখানে আমি এরকম টাটকা টমেটো নিয়েছি, গোল টমেটো এবং লম্বা টমেটো এভাবে করে কেটে নিয়েছি। তারপরে চুলায় একটি প্যান বসিয়ে এখানে 1 টেবিল চামচ সরিষার তেল দিয়েছি। দিয়ে তেলটাকে গরম করে আমি এখানে 1 চিমটি হলুদের গুঁড়া দিব। দিয়ে হলুদের গুঁড়াটা দিয়ে খুব সুন্দর করে তেলটাকে নেড়ে চেড়ে মিক্স করে নিব। 1 চিমটির মতো লবণ দিয়েছি। চুলার আঁচটাকে একদম মিডিয়াম লো করে দিয়েছি, না হলে হলুদ তেলটা পুড়ে যাবে। তাই এরকম যখন গরম হয়ে যাবে, ধোঁয়া বের হবে, তখন আমি টমেটোগুলো এভাবে কেটে নিয়েছি। টমেটোগুলো খুব সুন্দর করে এভাবে দিয়ে দিব সাইড থেকে, পুরো সবগুলো এভাবে দিয়ে তারপরে এখানে নিয়েছি রসুনের কোয়া 3-4টার মতো নিয়েছি। নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। যখন এরকম হয়ে আসবে তখন আমি টমেটোগুলো ঢাকনাটাকে উল্টিয়ে দিব। একদম ঝোলটা উঠেছে সেটা একদম শুকিয়ে নিব, একদম পোড়া পোড়া করে ফেলবো। তো খুব সুন্দর করে যখন এটা উল্টানো হয়ে যাবে তখন আমি চুলার আঁচটাকে বাড়িয়ে এটাকে শুকিয়ে নিচ্ছি। তা আমার যখন এরকম পোড়া পোড়া হয়ে যাবে তখন কিন্তু আমি এটাকে উঠিয়ে নিব। উঠিয়ে আমি যে টমেটোর ছিলকাটা আছে সেটা ফালাই দিব। তারপরে চুলায় আরেকটি প্যান বসিয়ে এখানে আর 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম প্রায় 1 কাপের মতো। এখানে পেঁয়াজ কুচিটা দিলে বেশি ভালো লাগবে, বেশি পরিমাণ দিলে। আমি কাঁচামরিচ দিয়ে আজকে ভর্তাটা বানাবো। কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম প্রায় আধা কাপের মতো। ঝাল না হলে ভর্তা ভালো লাগে না। এখন দিয়ে দিব যে সিদ্ধ করা রসুনগুলো, সেটাও দিয়ে দিচ্ছি। তা আমি এটা বেশি পোড়া পোড়া করবো না, মানে বেশি ভাজবো না, হালকা করে একটু ভেজে নেব, পেঁয়াজের গন্ধটা যাতে না আসে। তা হালকা যখন খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, অনবরত নেড়ে চেড়ে দিচ্ছি। যেহেতু অল্প পরিমাণ তেল দিয়েছি, চুলার আঁচটাকে বাড়িয়ে আমি সামনের দিকে একটু দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে কিন্তু আমার এটা ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে দেখবেন সুন্দর একটি ফ্লেভার আসবে। তখনই আমি এখানে দিয়ে দিব টমেটোটাকে আমি এভাবে করে নিয়েছি, টমেটোর ছিলকাটা ফালাই দিয়েছি। এখন খুব সুন্দর করে এটা নেড়ে চেড়ে দিচ্ছি। তারপরে এখানে পেঁয়াজ কুচিটার মধ্যে দিয়ে তারপরে এখানে দিয়ে দিলাম ধনেপাতা কুচি প্রায় 1 কাপের মতো দিয়ে খুব সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম লবণটা যেহেতু অল্প পরিমাণ দিয়েছিলাম টমেটো ভাজার টাইমে, তাই এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে খুব সুন্দর করে নেড়ে দিচ্ছি। আমার কিন্তু ভর্তাটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। দেখুন, আপনারা কিন্তু এখানে শুকনো মরিচও ব্যবহার করতে পারেন। আমি কিন্তু শুধু কাঁচামরিচ দিয়ে ভর্তাটা বানিয়েছি। এতটাই মজাদার ভর্তাটা হয়েছিল, গরম গরম ভাত দিয়ে অসাধারণ হয়েছিল। আশা করছি আমার সিম্পল রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। এখন আমি একটি বাটিতে পরিবেশন করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে খুব সুন্দর হয়েছে, খেতে তো আলহামদুলিল্লাহ এতটাই মজাদার হয়েছিল। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক, বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। এটা কিন্তু কক্সবাজারে যেভাবে ভর্তাটা বানায় আমি সেভাবেই বানানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আল্লাহ হাফেজ।